নমস্কার বন্ধুরা, মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আমি মোরলা মাছের রেসিপি নিয়ে। এটা একদম একটা নূতন স্টাইলে রান্না করব। কলকাতায় একটা হোটেলে আমি এমন রান্না দেখেছিলাম, তো সেই রান্নাটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা একদম দেশি মোরলা মাছ, মামার বাড়ি থেকে নিয়ে এসছে মাছটা কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার মাছটা আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো আমি কেমন করে রান্নাটা করছি। একদম নূতন একটা রান্না। সবাই দেখো, সবাই তো মোরলা মাছের ঝাল বানাও, অনেক কিছুই বানাও। তো আজকে দেখো আমি কি করছি। মাছটা আমি দুইবারে ভেজে নেব, একবারে হবে না, তো দুইবারে ভেজে নেব। আর আমার শ্বশুরবাড়ি তো মেদিনীপুরে, এখানে মোরলা মাছটা খুব ভালো পাওয়া যায় আর মাছটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। মাছটা ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে, ঝাল বা কাঁচা আম দিয়ে টক, ভাজা, একদম শুকনো শুকনো ভাজা, দারুণ লাগে। তো মাছটা খাওয়াও ভালো, আর এই গরমের সময় মাছের ঝাল, মোরলা মাছের ঝাল, একদম এক থালা ভাত উঠে যাবে। তো সবাই দেখো। জানো তো বন্ধুরা, বড় মাছের থেকে এই ছোট মাছগুলো আমার বেশি ভালো লাগে খেতে। মানে আমার তো সেই লাগে। যদি ছোট মাছ মানে এই মোরলা মাছের ঝাল হয়, তাহলে আর কোনো কথাই হবে না, আমি কোনো আর তরকারি খাবো না। তো মাছটা আমি সরিষার তেলেই রান্না করব। কড়াইতে আমি সাদা জিরে আর কালো জিরে দিয়েছি। আর এইবার আমি পেঁয়াজ কুচোনো দেব। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম সরু করে। আর এটাই অল্প রসুন দেব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে রসুনটা দেব। এই যে রসুনটা দিয়ে দিলাম। এইবার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। মোরলা মাছের ঝালে কাঁচা লঙ্কা দিলে টেস্টি হয়। তেজপাতা একটা, স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হলুদ দেব। লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হবে আর পুড়বে না। এইবার হলুদ দিলাম। হলুদটা দিয়েও একটু ভাজবো। ভেজে আমি এই একটা টমেটোর পেস্ট দিলাম। অনেকে টমেটোর পেস্ট দেয় না মোরলা মাছের ঝালে, কিন্তু আমি দিলাম। এইবার সেই হোটেলের এটাই একটা স্পেশাল জিনিস, নারকেল বাটা। মোরলা মাছের ঝালে নারকেল বাটা আমি এই প্রথম নারকেল বাটা দিয়ে রান্নাটা করছি। এটা আমি সেই হোটেলে খেয়েছি, আমার দারুণ লেগেছে। তো সেই জন্য আমি রান্নাটা আজকে করছি, করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো। নারকেলটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়বো। নাড়ার পরে আমি একটু মানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো। একদম অল্প করে একটু জল দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এইবার একটু নেড়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশি নাড়বো না, কারণ তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে বা ঘেঁটে যাবে। সেই জন্য আমি মানে বেশি নাড়বো না, অল্প নেড়ে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, এইবার দেখো মাছটাতে মশলা মাখানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেব।
আর যারা যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকবে আর কমেন্ট করে বলবে যে রেসিপিটা কেমন হয়েছে। এইবার আমি এই মাছটার মধ্যে 1 চামচ সাদা সর্ষের গুঁড়ো দেব। তোমরা চাইলে কালো সর্ষের গুঁড়ো দিতে পারো, কালো সর্ষের গুঁড়ো দিলে আরও টেস্টি হবে, কিন্তু কালো সর্ষেটা আমার কাছে গুঁড়োটা নেই বা বাটিও নেই, সেই জন্য আমি সাদা সর্ষেটা দিলাম। প্লিজ বন্ধুরা, তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের আমি একটা নতুন স্টাইলে রান্না দেখালাম, মোরলা মাছের ঝাল রেসিপি। তো এখন আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। ধনেপাতা দেওয়ার পরে একটু কাঁচা সরিষার তেল দেব। মানে কাঁচা তেল দিলে তরকারিটা আরও টেস্ট হয়, যেমন টেস্ট হয়েছে আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তেলটা দিলে। তো সবাই দেখো। রান্নার এই ব্লগগুলো করতে সত্যি খুব কষ্ট, আর এই গরমের মধ্যে এটা আমার একটা শখ, আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এটা নিয়েই জীবনে কিছু করার আমার লক্ষ্য, সেই জন্য তোমরা সবাই পাশে থেকো আর সাপোর্ট করো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আমার তো মনে হয় খুব টেস্ট হয়েছে। আর আমি একটা মাছ খেয়েও দেখেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে এমন বানাবে, বানিয়ে খাবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। আর ভালো লাগলে একটু কুশ করে একটা লাইক দিয়ে দেবে। লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে আমার একটু মনে আমি ভরসা পাবো যে তোমরা আমার পাশে আছো, সাপোর্ট করছো।